স্টার্ট দ্য ক্লাস। ওকে। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে এডু পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি। ওকে ওকে, এখন শুনতে পাচ্ছ নাকি দেখো তো? তা আপনার কথা আসতেছে না। হ্যাঁ, এখন আসবে, সমস্যা নেই। হ্যাঁ, এবার তোমরা একটু জানাও যে আমি তোমাদের স্ক্রিন যেটা দিয়েছি এটা কি তোমরা দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, একটা স্ক্রিন শেয়ার করেছি। আগেই তোমাদের হোমওয়ার্ক চলে আসলো কেন? ওকে। তো এবার দেখো যে তোমরা দেখতে পাচ্ছ কি না স্ক্রিনটা। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, শোনো, তোমাদের আমি হোমওয়ার্ক বা হচ্ছে গিয়ে কমেন্টস কিন্তু আমি পড়বো, আর হোমওয়ার্ক কিন্তু আমি আজকে দেখতে পারি নাই। তো কালকে ইনশাল্লাহ তোমাদের সবার হোমওয়ার্ক কিন্তু দেখে ফেলবো আমি। কোনো টেনশন করো না। তো আজকে কিন্তু আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক কিন্তু নিয়ে আলোচনা করব। যে ইন্টারেস্টিং টপিক কিন্তু আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছি। তোমাদের কি মনে আছে এর আগের ক্লাসে তোমরা একটা ফর্ম ফিল আপ করেছিলে? হ্যাঁ। 2-0 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ঠিক আছে, এর আগের কাছে ভাইয়া আমাকে আনমিউট করেন, আমি কথা। আচ্ছা হ্যাঁ, সবাইকে আনমিউট করা হবে কিন্তু ক্লাসের শেষে। ঠিক আছে, যেহেতু এখন ক্লাসের শুরু হয়েছে, ক্লাসের শুরুতে আমরা একটু পড়াশোনা করব। ঠিক আছে। তো প্রবলেম নাই, পড়াশোনা শেষ করার পরে কিন্তু আমরা সবার সাথে কথা বলবো। তো তোমাদের সবার তো মনে আছে যে আমরা একটা ফর্ম ফিল আপ করেছি। তো মিতা কিন্তু তার কাজিন এবং কাজিনের ফ্যামিলির সাথে কিন্তু সে কিন্তু থাইল্যান্ডে যাচ্ছিল, তাই না? তো ওই জায়গা থেকে কিন্তু আমাদের এখন লিসেন 3 শুরু হবে। এবং আজকে কিন্তু তোমাদের একটা লিসেনিং টেস্ট আছে। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই মজা হবে, কারণ কি আজকের ক্লাসে তোমরা একটা লিসেনিং টেস্ট পাবা। লিসেনিং টেস্টটা কি, তোমরা অনেকে আইএলটিএস দিতে চাচ্ছ বা দিতে চাচ্ছ, দেওয়ার প্ল্যান করতেছো। তো তোমাদের সবার উদ্দেশ্যে বলি, লিসেনিং টেস্ট এমন একটা টেস্ট, যে লিসেনিং টেস্টে কি করবা তোমরা, তোমরা একটা জিনিস শুনবে, একটা অডিও শুনবা, এন্ড অডিও শুনে ওইটার ভিত্তিতে তোমরা কিছু অ্যান্সার দিবা। ঠিক আছে। তো এরকম মজাদার কিন্তু একটা লিসেনিং টেস্ট আমরা পাবো, প্লাস আজকের দিনে তো কুইজ থাকতেছেই। তো তোমরা কিন্তু পড়াশোনারও চান্স পাবা, পড়ারও একটু চান্স পাবা। সো সবার আগে তোমরা আমাকে একটা অ্যান্সার দাও। সো তোমরা আগে সবার আগে অ্যান্সার দাও যে হোয়াই ডাজ এ পার্সন নিড এ পাসপোর্ট। তোমাদের কেন মনে হয় যে একটা মানুষের পাসপোর্টের দরকার আছে? যে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য কিন্তু আমাদের পাসপোর্টের দরকার পড়বে। যেমন তুমি এখন ঢাকায় আছো, ঢাকা থেকে তুমি এখন চট্টগ্রাম যাবা, তোমার কিন্তু কোনো পাসপোর্টের দরকার পড়বে না, কারণ তুমি কি বাংলাদেশের মধ্যেই আছো। কিন্তু তুমি যখন বাংলাদেশের বাইরে যাবা, বাইরের কোনো একটা দেশে যাবা, তখন কিন্তু তোমার পাসপোর্টের দরকার পড়বে। তা আমরা কিন্তু প্রথম ক্লাসে এই ইউনিট 6 এর
ইউনিট 6 এর ফার্স্ট দুইটা লেসনে কিন্তু আমরা জেনেছিলাম মিতা তার আঙ্কেলের সাথে এবং তার কাজিনের সাথে কিন্তু থাইল্যান্ডে যাচ্ছে এবং একটা ফর্মও কিন্তু সে ফিল আপ করেছে। তো আজকের এই ক্লাসে আমরা কি করব, আমরা কিন্তু থাইল্যান্ড যাব, প্লেনে উঠবো, প্লেনে উঠার প্রসেস কি, তো এই সব নিয়ে কিন্তু আজকের ক্লাসটা দেখবো আমরা। তোমরা যখন ভবিষ্যতে এয়ারপোর্টে যাবা, ঠিক আছে, এখন এয়ারপোর্টে গেলে যখন প্লেনে উঠতে যাবা, তখন তোমরা কিভাবে প্লেনে উঠতে পারো, এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা কিন্তু আজকের ক্লাসে ফুল আলোচনা করব। এন্ড আজকের ক্লাসটা কিন্তু খুবই মজাদার হবে, প্লাস ইন্টারেস্টিং হবে, প্লাস এটা তোমাদের এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কারণ এক্সামের মধ্যেও তোমাদের এরকম একটা আসতে পারে, একটা মনে করো প্যাসেজ দিয়ে দিল, প্লেনে ওঠার প্যাসেজ, তো এই ধরনের ইনফরমেশন তোমরা যদি আগে থেকেই জেনে থাকো, তো এক্সামে যখন এই ধরনের কোশ্চেন আসবে, তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটার অ্যান্সার দিয়ে দিতে পারবা। সো চলো আমরা সেকেন্ড কোশ্চেনে যাই, হোয়াট আর দোজ বুথস। এই যে এখানে আমরা দেখো ছবিতে আমরা কিছু বুথ দেখতে পাইতেছি না, দেখো, ইমিগ্রেশন বুথ। তো এই বুথটা কিসের জন্য, কে বলতে পারবা দেখি তো একটু। স্যার আমি পুরানো কিলার, তোমাকে আমি চিনি। I got 5 star each and every category in the first stage of IELTS. Alhamdulillah. Yeah, I know, Samiha, your English is quite good. So তোমরা এখন সবাই একটু আমাকে বলো তো, I sincerely hope to have opportunity to visit Edu পরিবার। তাসনিম তাইবা, দ্যাটস গুড, যে আশা করি একদিন ইনশাল্লাহ মিট করতে পারো। তো তোমরা একটু কমেন্টসে বলো তো যে এই যে বুথটা দেখতেছো, এই বুথটা আমরা কিসের জন্য ব্যবহার করব। আমি স্মার্ট বোর্ড থেকে, স্যার স্মার্ট বোর্ড থাকলে ভালো হতো। হ্যাঁ, স্মার্ট বোর্ডের আমাদের একটু কাজ চলতেছে, ইনশাল্লাহ তোমরা খুব দ্রুতই কিন্তু আমার ক্লাসগুলো স্মার্ট বোর্ডে পেয়ে যাবা। তো একটু দেখো তো যে ইমিগ্রেশনের এই বুথটা কিসের জন্য থাকে, বলতে পারবা একটু, কেউ বলতে পারবা নাকি, দেখি তো, কেউ বলতে পারবা না, আচ্ছা ঠিক আছে, কমেন্ট যেহেতু নাই তার মানে কেউ বলতে পারবা না। তা আমি কিন্তু তোমাদেরকে দেখি তো, নো স্যার, আচ্ছা হ্যাঁ, কেউ বলতে পারবে না, ঠিক আছে। তো এই ইমিগ্রেশনের বুথটা কেন থাকে জানো, এই ইমিগ্রেশনের বুথে তুমি তোমার পাসপোর্ট নিয়ে যাবা, তোমার ভিসা নিয়ে যাবা এবং টিকিট নিয়ে যাবা। টিকিট নেওয়া যাওয়ার পর এখানে একটা অফিসার থাকবে, যে এই অফিসারটাকে দেখতে পাচ্ছ, সেই অফিসারটা কি করবে, তোমার টিকিট চেক করবে এবং তোমার পাসপোর্ট চেক করবে এবং ভিসা চেক করবে, সবকিছু ভেরিফাই করবে যে তোমার যত ইনফরমেশন দিচ্ছে এগুলো কি সব ঠিক দিছো নাকি। যখন সে ভেরিফাই করবে তখন তোমার প্লেনের টিকিট, বোর্ডিং পাস যেটাকে বলে, বোর্ডিং পাস, পাসপোর্ট এবং ভিসা সহ তোমাকে কি ফেরত দিয়ে দিবে। সো তোমাকে বোর্ডিং পাস দিবে এবং পাসপোর্ট দিয়ে দিবে, যে তুমি এখন তাহলে যেতে পারবা। তো ইমিগ্রেশন অফিসার, এই ধরনের অফিসারকে বলা হয় ইমিগ্রেশন অফিসার। এবার বুঝতে পারছো নাকি সবাই, বলো তো। ও আচ্ছা, আফিয়া তাসলিম, ইয়েস। ভাইয়া আমি আপনার সাথে একদিন দেখা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ সোহানা, দেখা হবে। ইয়েস, আশা করি এবার বুঝতে পারছো। দেখো তোমাদের এই প্রসেসটা আমি কেন জানাইতেছি, তোমরা বলতে পারো যে স্যার শুধু শুধু আমাদেরকে এগুলো কেন জানাইতেছেন, তোমাদের একদিন প্ল্যান আছে না বিদেশে যাওয়ার, বিদেশে যায় পড়াশোনা করবা, অথবা বিদেশে যায় তোমরা জবের পারপাসে যাবা, অথবা তোমাদের লাইফটাকে আরো বেটার করার জন্য বিদেশে যাবা, অথবা তোমরা যদি আমার মতো মানুষ থাকো যে দেশকে অনেক ভালোবাসো কিন্তু বাংলাদেশের বাইরেও ঘুরতে পছন্দ করো, ট্রাভেলিং করতে পছন্দ করো, তো তোমাদের কিন্তু বিদেশে যেতে হবে। তো বিদেশে যেতে গেলে তোমাদেরকে এই প্রসেস গুলো কিন্তু জানতে হবে। এই প্রসেস গুলো যদি তোমরা আগেই জেনে থাকো, তখন তোমাদের কাছে বিদেশে যাওয়ার প্রসেসটাকে অনেক মজার এবং সহজ মনে হবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমরা সবাই একদিন বিদেশে যাব, আমরা সবাই দোয়া করি। এইবার দেখো তো, হোয়াই আর পিপল স্ট্যান্ডিং ইন লাইন ইন ফ্রন্ট অফ দেম। এই মানুষগুলো কেন দাঁড়িয়ে আছে বলো তো। এটার অ্যান্সার খুবই সহজ, এটা তোমরা পারার কথা, দেখি তো কেউ পারো কিনা। এই যে আরিয়া দামান সামিহা কিন্তু বলেছে টু ইমিগ্রেট। ইয়েস, আরিয়া দামান সামিহা অভিবাসনের জন্য দাঁড়িয়ে আছে, টু ইমিগ্রেট। আচ্ছা রিডিং পড়বো, হ্যাঁ আজকে রিডিং পড়া আছে, তখন রিডিং পড়তে দিব, সমস্যা নেই। আগে এগুলার অ্যান্সার দাও। স্যার আজকে যদি রিডিং পড়ান তাহলে আমাকে সুযোগ দেন, হুমায়রা, ওকে। তো দেখো এই মানুষগুলো কেন লাইনে দাঁড়ায় আছে, টু ইমিগ্রেট। এই যে সামিহা কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে যে ইমিগ্রেশন করার জন্য তারা ওয়েটে আছে, যে ইমিগ্রেশন অফিসার তাদের এই কাগজপত্র ভেরিফাই করবে এবং ভেরিফাই করার পর তাদেরকে কি ইমিগ্রেশনের জন্য পাঠায় দিবে। ইমিগ্রেশন মানে কি, বাংলা মানে হচ্ছে অভিবাসন। এক দেশ থেকে আরেক দেশে যাওয়াকে বলা হয় ইমিগ্রেশন, বা বাংলায় সেটাকে বলে অভিবাসন। তো আমরা কি জারানের থেকেও কিন্তু জানতে পারলাম, সামিহার থেকে জানতে পারলাম, তারপর নওশিনের থেকেও জানতে পারলাম ইমিগ্রেশনের জন্য তারা কি দাঁড়ায় আছে। সো লেটস গো টু অ্যানাদার কোশ্চেন, হোয়াট আর দি পার্সন ডুইং ইনসাইড দি বুথ। এই যে অফিসার, যেটা ইমিগ্রেশন অফিসার, সে কি করে, সে কি করে, একটু আগেও আমি বলছি, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় কিন্তু আমি বলেছিলাম, অভিবাসন মানে বিদেশ যাত্রা। ইয়েস ঐশ্বর্য, বলতে পারো বিদেশ যাত্রা অভিবাসনের আরেক নাম। সো তোমাকে কি বললাম যে এই অফিসার সে কি করে, তার কাজ কি, হোয়াট ইজ হিজ জব, হোয়াট ইজ হার জব, এখানে যেহেতু মেয়ে আছে মেবি, সো হোয়াট ইজ হার জব, সো হোয়াট ডু ইউ ডু ইন দি বুথ, ইনসাইড দ্য বুথ, ক্যান এনিওয়ান গিভ অ্যান্সার।
এই যে আরিয়াদন সামিহা কিন্তু সবসময় অ্যান্সার দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে হি চেকস এভরিওয়ানস পাসপোর্ট অ্যান্ড টিকেটস। ইয়েস ট্রু। ইমিগ্রেশন ইজ দি ইন্টারন্যাশনাল মুভমেন্ট। আচ্ছা, জানান কি চ্যাট জিপিটি থেকে কপি করে দিয়ে দিলা নাকি? ভাইয়া আপনার কোন দেশে যাওয়ার ইচ্ছা? আচ্ছা, পার্সোনালি আমার পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর কাশ্মীর, তো কাশ্মীরে যাওয়ার ইচ্ছা। কিন্তু যেহেতু এখানে এখন যুদ্ধ অনেক কিছু হইতেছে, তো জানি না কাশ্মীর থাকবে কি থাকবে না। বাট আমার যদি লাইফে যদি কোনো জায়গায় ঘোরার ইচ্ছা থাকে ট্রাভেলের জন্য, অফকোর্স আই উড চুজ কাশ্মীর। তো তোমরা কে কোন দেশে যাবা বলো, তোমাদের কোন কোন? জাপানে যাবেন না? নাফি ইসলাম, জাপানে যাইতে পারি বিকজ আই লাইভ লাভ এনিমে। তো এনিমের জন্য হয়তো আমি যাইতে পারি, বাট আমি ট্রাভেলের জন্য যদি যাই তাহলে অফকোর্স আই উড চুজ কাশ্মীর। আচ্ছা, লন্ডন যাওয়ার একজন ইচ্ছা আছে। আচ্ছা, একজন রাশিয়া যাবে, সোহানা হচ্ছে রাশিয়া যাবে। জাপান যাবে আফিয়া। ইউএসএ অর ইউএই হচ্ছে সামিহা। তারপর তোমার নাম নাই কেন? আমি ইডু ফর, আমি লন্ডন ফর এডুকেশন, এডুকেশনের জন্য লন্ডন যাবে। স্যার কাশ্মীর বাংলাদেশের। আরিফিন, কাশ্মীর নিয়ে তো পাকিস্তান আর ইন্ডিয়া মারামারি করতেছে, এখন কি বাংলাদেশও করবে? আচ্ছা, সায়া ইসলাম সৌদি আরব, দ্যাটস গুড। রিফাত সৌদি আরব, সৌদি আরব তো আমরা ট্রাভেলের জন্য যাব না, অফকোর্স আমরা হজ করার জন্য যাব, কারণ এটা আল্লাহর ঘর। আমাদের সবার অফকোর্স সৌদি আরব তো যাওয়া মাস্ট, অ্যাজ এ মুসলিম হিসাবে জন্মানোর একটা মাস্ট যে আমাদের হজ করতে হবে, তাই না? জাপান স্যার, উগান্ডা, আচ্ছা একজন উগান্ডা যাবে উৎস। আচ্ছা, জাপান যাবে নাফি, তোষি যাবে জাপানে। আচ্ছা স্যার, মক্কা এন্ড মদিনায় যাবে আলী। সুইজারল্যান্ড যাবে কিন্তু মাহির। ওকে, দ্যাটস গুড, সুইজারল্যান্ড অনেক সুন্দর। আচ্ছা, আলী যাবে হচ্ছে স্যার মক্কা মদিনা, দ্যাটস গুড। ঐশ্বর্য যাবে হচ্ছে সাউথ কোরিয়া পড়ালেখার জন্য, দ্যাটস রিয়েলি গুড। সাউথ কোরিয়া ইজ এ বেটার কান্ট্রি ফর ফিউচার আই গেস। স্পেন, হাফসা যাবে স্পেনে। সৌদি আরব, ইয়েস সৌদি আরব ইজ মাই ড্রিম কান্ট্রি। আচ্ছা, সামিহার ড্রিম কান্ট্রি হচ্ছে সৌদি আরব। সুইজারল্যান্ড অলসো আবার যাবে। আচ্ছা, নানান্দা, নানান্দা যাবে হচ্ছে হুমায়রা, না নান্দা। আচ্ছা, হুমায়রা নামান্দা কোন কোন কান্ট্রি? আমি এই কান্ট্রি অবশ্য নাম শুনি নাই। উজবেকিস্তান যাবে এইচপি। ওকে, সাউথ কোরিয়া যাবে তাসনিম। আমেরিকা যাবে জিতু। স্যার আমি আপনার সাথে দেখা করতে যাব। আচ্ছা আরিফিন, দ্যাটস গুড। স্যার প্যালেস্টাইন যদি স্বাধীন হয়, আলী আচ্ছা প্যালেস্টাইন যাবে। ওকে, সো তোমরা কিন্তু শেয়ার করলা কে কোন কান্ট্রিতে যাবা, কিন্তু এই জিনিসটা শেয়ার করতেছো না কেন? যেটা আমি তোমাদেরকে কোশ্চেন করছি, যে এই অফিসারটা এখানে কি করতে বসছে? তো চেক পাসপোর্টস অ্যান্ড টিকেট অফ ইয়োর ফ্লাইট। তো এই কাজটা করতে, যে তোমার পাসপোর্ট চেক করতে কিন্তু ইমিগ্রেশন অফিসার বসে বসে আছে। সো আশা করি তোমরা এই চারটা কোশ্চেনের অ্যান্সার বুঝতে পারছো। আমি তোমাদেরকে বুঝাইতে সফল হয়েছি আশা করি। স্যার, আই উইল গো টু ইউনাইটেড কিংডম, সৌদি, জাপান, কানাডা, নেদারল্যান্ড, আমেরিকা অ্যান্ড মোর। ওকে জারান, হোপফুলি ইউ উইল। স্যার স্ক্রিন ব্লার হয়ে গিয়েছে, মেবি ইন্টারনেট ইস্যু হচ্ছে এই কারণে। সো চলো, আমরা ফার্দার টাইম ওয়েস্ট না করি, কিওয়ার্ডস এ চলে যাই। দেখো, কিওয়ার্ডস আমাদের রিডিং পড়ার আগে কিন্তু কিওয়ার্ডস দরকার, কিওয়ার্ডস দরকার। এই কিওয়ার্ডস গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো কিওয়ার্ডস, ডিপারচার, ডিপারচার, প্রথম কিওয়ার্ড হচ্ছে ডিপারচার। ডিপারচার মানে কি জানো? কে বলতে পারবা দেখি তো? আচ্ছা, কেউ বলতে পারতেছো না? প্রস্থান। ডিপারচারের বাংলা অর্থ হচ্ছে প্রস্থান। আর প্রস্থানের এখন সহজ বাংলা বলি, প্রস্থানের বাংলা বললে তো অনেকে আবার বুঝবা না, তো সহজ একটা ইংলিশ আমার বলতে হবে, তাই না? ডিপারচারের সহজ ইংলিশ বা বাংলা যেটা বলতে পারো সেটা হচ্ছে গিয়ে কি, প্লেন যখন টেক অফ করে, প্লেন যখন টেক অফ করে, মানে প্লেনটা যখন টেক অফ মানে কি, যে প্লেনটা যখন উড়ে যাবে, ওই টাইমটাকে, ওই সময়টাকে বলা হয় ডিপারচার। মানে ডিপারচার টাইম, প্রস্থান টাইম। এখন ডিপারচার টাইম শুধুমাত্র প্লেনের হবে এরকম না, ডিপারচার টাইম বাসের থাকে, ডিপারচার টাইম প্লেনের থাকে। তার মানে যেই টাইমটায় বা যেই সময়টায় বলে না ডিপারচার টাইম, তার মানে কি যেই সময়টায় বাসটা চলে যাবে, মানে প্রস্থান করবে, চলে যাবে, বা ট্রেনটা চলে যাবে, প্লেনটা চলে যাবে, এই জিনিসটাকে বলা হয় ডিপারচার। তো আমরা কি নতুন একটা ভোকাবুলারি শিখলাম, যে এই ভোকাবুলারিটা আমাদের আজীবন মনে থাকবে। ক্লিয়ার? সবার কি মনে থাকবে নাকি বলো? ঠিক আছে, ডিপারচারের বাংলা সবার মনে রাখবা যে প্রস্থান, কিন্তু এটার মানে হচ্ছে গিয়ে যখন কোন একটা জিনিস চলে যায়, এক স্থান থেকে আরেক স্থানের উদ্দেশ্যে যায়। যেমন তুমিও ডিপারচার হইতে পারো, ইউ ক্যান অলসো ডিপারচার ফ্রম ইয়োর হোম টু ইয়োর স্কুল, যে তুমি তোমার বাসা থেকে স্কুলে ডিপারচার হতে পারো। কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা ডিপারচার ওয়ার্ডটা ইউজ করি না, আমরা সাধারণত ভেহিকেলস, মানে হচ্ছে গিয়ে কি বলে এগুলাকে, ভেহিকেলস এর বাংলা হচ্ছে গিয়ে যেমন গাড়ি, তারপর প্লেন, এইসবের ক্ষেত্রে আমরা ডিপারচার ওয়ার্ডটা ইউজ করবো। মানুষের ক্ষেত্রে সাধারণত ডিপারচার ওয়ার্ডটা আমরা ইউজ করব না। ওকে, সো চলো এখন বুথের বাংলা জেনে নেই। বুথ, এখন বুথের অনেকগুলো বাংলা আছে।
ঠিক আছে, এখন কোন কোন ক্ষেত্রে কিছু কিছু তোমাদের কেন বলি যে কনটেক্সটটা ইম্পর্টেন্ট, যেমন এটিএম বুথ মানে কি টাকা তোলার একটা জায়গা। তো বুথ হচ্ছে এমন একটা জিনিস যেই জায়গাটায় মানুষের ভেরিফিকেশন হয়। আমরা এটিএম বুথে কি হয়, আমাদের যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে ওইটার একটা ভেরিফিকেশন হয়। ইমিগ্রেশন বুথও কিন্তু থাকে। ইমিগ্রেশন বুথেও কি হবে, ভেরিফিকেশন হবে। কিসের ভেরিফিকেশন হবে, তোমার পাসপোর্টের, তোমার টিকেটের, তোমার ভিসার। তো বুথ হচ্ছে গিয়ে এমন একটা জায়গা, এমন একটা রুম, যেই রুমের মধ্যে ভেরিফিকেশন হয়। এটা হচ্ছে বুথ। তো বুথের মানেও তোমরা আশা করি আজ থেকে বুঝবা। আচ্ছা ছোট দোকান বা দোকান ঘর। আচ্ছা ছোট দোকান ঘরকে, সব ছোট দোকানকে বুথ বলা যায় না। যেমন মুদির দোকানও ছোট হতে পারে। তুমি মুদির দোকানকে ইংলিশে আমরা বলি গ্রোসারি স্টোর। ঠিক আছে, বুথ মানে হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গায় কি ভেরিফিকেশন হবে কোনো কিছুর একটা। এটা হইতে পারে সিম বুথ, তোমার ভেরিফিকেশন হইতেছে, তোমার আঙ্গুলের ছাপ নিতেছে। সিম কোম্পানির বুথ হইতে পারে, এটিএম বুথ হইতে পারে, এরপর কি ইমিগ্রেশনও বুথ হইতে পারে। বুথ মানেই এখানে কি একটা ভেরিফিকেশন হবে। ক্লিয়ার? এখন চলো কাউন্টার। কাউন্টার মানে হচ্ছে গিয়ে তোমার সিরিয়াল পাওয়ার একটা জায়গা। তুমি এখন কাউন্টার হতে পারে এমন একটা জায়গা যেই জায়গাটায় তুমি হয়তোবা লাইনে দাঁড়ায় আছো, লাইনে দাঁড়ায় তুমি কিছু একটা গ্রহণ করবা, তুমি কিছু একটা নিবা। একটা জায়গায় তুমি লাইনে দাঁড়াবা এবং লাইনে দাঁড়ায় ওয়েট কইরা তুমি তোমার চাওয়া জিনিসটা নিবা। টিকিট কাউন্টার হইতে পারে, ফুড কাউন্টার হইতে পারে। ফুড কাউন্টারে কি হবে, তুমি সিরিয়ালের রেস্টুরেন্টের কাউন্টার থাকে না, ফুড কাউন্টার। ফুড কাউন্টারে কি তুমি সিরিয়াল ধরে দাঁড়ায় আছো, টাকা দিবা, খাবার নিবা। সো যখন তুমি কোনো একটা লাইনে যায় দাঁড়াবা এবং দাঁড়ায় ওই জায়গা থেকে কিছু একটা নিবা, সেই জিনিসটাকে বলা হয় কাউন্টার। টিকিট কাউন্টার আছে, যেমন তুমি যদি বাসের টিকিট কাটতে চাও টিকিট কাউন্টার আছে, প্লেনের টিকিট কাটতে চাও এখানেও টিকিট কাউন্টার আছে। সো কাউন্টার হচ্ছে এমন একটা জিনিস, তুমি একটু লাইনে দাঁড়ায় কোনো একটা জিনিস নিবা, সেই জিনিসটাকে আমরা কাউন্টার বলবো। বুঝছো সবাই কাউন্টারের মানে কি? লাইক ক্যাশ কাউন্টার, ইয়েস, দাঁড়ানো কিন্তু বুঝতে পারছে, ব্যাংকে থাকে ক্যাশ কাউন্টার। তো এগুলো কিন্তু ইজি, আমরা নতুন নতুন ভোকাবুলারি জানতেছি, এই ভোকাবুলারি গুলো কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে থাকবে, এই কারণে আমরা জানতেছি। তারপর দেখো স্ক্যান। স্ক্যান তো তোমরা অলরেডি জানো, এই বর্তমান ডিজিটাল এই যে এসে তোমরা সবাই স্ক্যান সম্পর্কে জানবা। স্ক্যান হচ্ছে গিয়ে যখন তুমি ধরো ওয়াইফাই স্ক্যান, একটা কিউআর কোড থাকে না, কিউআর কোডকে তুমি স্ক্যান করতেছো, বা তুমি কোনো কিছু ছবি তুলতেছো, এটাও কিন্তু স্ক্যান। তো স্ক্যান হচ্ছে এমন একটা জিনিস যেই জায়গায় নিখুঁতভাবে তোমার কোনো একটা জিনিসকে পর্যবেক্ষণ করা হবে, সেই জিনিসটাকে বলা হয় স্ক্যান। তো তোমাদের ফোনের মধ্যেও কিন্তু স্ক্যানার আছে, তাই না? স্ক্যানার, স্ক্যানার দিয়ে কি করো, এই যে একটা কিউআর কোড থাকে, এটা নিখুঁত ভাবে ওই জিনিসটা স্ক্যান করে এবং স্ক্যান করে এখান থেকে একটা ইনফরমেশন পায়। তার মানে স্ক্যান হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিসের সাহায্যে তুমি কোনো ছোট জিনিসকে নিখুঁত ভাবে অনেক বড় ভাবে দেখতে পারবা, এই জিনিসটাকেই বলা হয় স্ক্যান বা স্ক্যানার। তো স্ক্যানও তো তোমরা জানো। এবার মেশিন। আসো মেশিন, মেশিন তো জানার কথা, মেশিন মানে যন্ত্র। এখন মেশিন অনেক ভাবে অনেক কিছু, ইলেকট্রনিক মেশিন হইতে পারে বা কিছু হচ্ছে জ্বালানির মেশিন হইতে পারে। ঠিক আছে, তো মেশিন তো তোমরা জানোই, মেশিন মানে যন্ত্র, তো এই ব্যাপারে আমি বেশি কথা বলবো না। তারপর চলো রিডেবল। রিডেবল মানে কি জানো? যে জিনিসটা পড়া যায়। যেমন এই যে BOOTH, বুথ, এই জিনিসটা কি তুমি পড়তে পারতেছো না, তার মানে কি রিডেবল। রিডেবল মানে যেটা যাতে পড়া যায়, যে জিনিসটা পড়তে সহজ। যাতে তোমার এই ও, দুইটা ও এর উপরে আরেকটা ও লিখা দিলা, তিনটা ও, আমার পড়তে সমস্যা হইতেছে, এই জিনিসটা রিডেবল না। রিডেবল কোন জিনিস, যে জিনিসটা তুমি সহজভাবে পড়তে পারতেছো, এই জিনিসটা রিডেবল। যেমন তুমি মাঝে মাঝে বলো না যে তোমরা যে স্যার স্ক্রিনটা ঝাপসা দেখা যাচ্ছে, তখন তোমরা কিন্তু স্ক্রিন ঝাপসা দেখার জায়গায় জায়গায় আরেকটা ইংলিশ ইউজ করতে পারো, দ্যাট দি স্ক্রিন ইজ নট রিডেবল, যে এই স্ক্রিনটা কি পড়ার মতো না। ঠিক আছে, যে স্ক্রিন ঝাপসা দেখা যায় প্লাস কি ঝাপসা দেখার কারণে তুমি কি স্ক্রিনটা পড়তে পারতেছো না, তার মানে তুমি যে জিনিসটা পড়তে পারবা সেটাকে তুমি বলবা রিডেবল। বুঝছো, যে পড়তে পারতেছো যে জিনিসটা, সেটাই তোমার জন্য রিডেবল। তো আশা করি তোমরা সব, হিজ হ্যান্ডরাইটিং ইজ রিডেবল, এই যে তাইবা কিন্তু একটা নাইস, কিন্তু দি বুক ইজ রিটেন ইন এ ভেরি রিডেবল স্টাইল, পড়তে সক্ষম। ইয়েস। সো আশা করি তোমরা এই 6টা ভোকাবুলারি জানছো। সো এই 6টা ভোকাবুলারি সম্পর্কে কিন্তু আমাদের একটা প্যাসেজ এখন পড়তে হবে। সো এই প্যাসেজটা এখন আমরা পড়বো। সো তোমরা একটু হ্যান্ড রেজ করো যারা যারা পড়তে চাও। আর আমি সিরিয়াল মেনটেন করবো আর এখন থেকে, যে সিরিয়াল যারা মেনটেনে থাকবা তারাই কিন্তু প্যাসেজটা পড়তে পারবা, ঠিক আছে? তো সিরিয়াল মেনটেন অফকোর্স মাস্ট, আমি সিরিয়াল মেনটেন করতে বাধ্য হচ্ছি এখন। সো তুমি একটু স্যার, হ্যাঁ রিডিং করো। জারান প্যারেন্টস, এখান থেকে স্যার একটু বড় স্ক্রিনটা করবো। বড় করেন।
শিওর শিওর। এবার দেখতে পাচ্ছ নাকি, দেখো তো ভাইয়া, দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ স্যার। ওকে। সো যারা যারা স্প্যান, এখান থেকে তুমি কাউন্টার এই পর্যন্ত একটু রিডিং করো ভাইয়া। ওকে ভাইয়া। যারা প্যারেন্ট মিস্টার মিসেস জুমা ইসলাম, মিস্টার মাজহারুল ইসলাম, যারা অ্যান্ড মিতা pull in their departure cards and movie to work in immigration counter. ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া রিডিং করার জন্য। এখন দেখতে পাচ্ছি কি আছে, এখন আছে হচ্ছে, আচ্ছা সায়েম কিন্তু আছে এখনো, দেখি তো সায়েমের কথা এখন বুঝতে পারি কিনা। আচ্ছা সায়েমের মাইক মিট হচ্ছে না তো। আরিফিন, আরিফিন তোমাকে আমি আনমিউট করতেছি, দেখো। হ্যালো আরিফিন, শুনতে পাচ্ছ আমাকে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো বলো? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো সবসময় ভালোর দলে। সো আরিফিন ভাইয়া, তুমি এখন একটু মিতা স্ট্যান্ডস এখান থেকে অফিসার পর্যন্ত বলবা। Okay, sir. Mita stands in front of one of the booths. She hands in her passport and the departure card to the officer. ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক ভালো রিডিং করেছো। এবার হচ্ছে এইচপি। আচ্ছা এইচপির মাইক মিউট হচ্ছে না, আনমিউট হচ্ছে না তো। হ্যাঁ এইচপি, শুনতে পাচ্ছ আমাকে এবার ভাইয়া? আচ্ছা আচ্ছা, ওর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা দেখি তো আবার একটু আনমিউট করে। তার ইউনিট কত? এটা হচ্ছে ইউনিট 6। I have some physical personal issue going on, that's why I won't be able to read. So sorry sir, no problem সামিহা। স্যার ওর আব্বু আম্মুর নাম দেয় নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা এইচপি তে একটু প্রবলেম হয়েছে। মাহির, হ্যালো মাহির, শুনতে পাচ্ছ? মাহির তোমাকে আনমিউট করা হচ্ছে, ক্যান ইউ হিয়ার মি? ওকে, মাহিরকেও শোনা যাচ্ছে না। সুহানা, আচ্ছা সুহানা তোমাকে আনমিউট করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা দাঁড়াও সুহানা একটু পর। মাহির, তুমি আনমিউট হয়েছিল মেবি। হ্যালো মাহির, ক্যান ইউ হিয়ার মি? Yes, ওকে ওকে মাহির, সো প্লিজ রিড ফ্রম দি ইমিগ্রেশন টু দি ডিপার্চার কার্ড। the immigration of the officer goes to throw Mita's passport, visa, and the departure card. Are you থ্যাংক ইউ সো traveling মাচ alone? মাহির, থ্যাংক ইউ সো মাচ, ইউ জাস্ট রিড ইউর পার্ট। ওকে, এখন হচ্ছে সোহানা। আসসালামু হ্যালো, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে। So, সোহানা তুমি এখন আর ইউ ট্রাভেলিং এখান থেকে সেই স্মিতা এই পর্যন্ত একটু রিডিং করো আপু। ভাইয়া একটু বলে দিন আমাকে, না বেশি বেশি প্লিজ। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ বলো। আর ইউ ট্রাভেলিং। হ্যালো স্যার উৎস, নমস্কার। নমস্কার উৎস, ভালো আছো ভাইয়া? হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন স্যার? আমি তো সবসময় ভালোর দলে। তো ভাইয়া তুমি আর ইউ ট্রাভেলিং এখান থেকে সেই স্মিতা এই পর্যন্ত পড়ো। ওকে স্যার। আর ইউ ট্রাভেলিং অ্যালোন? আস্ক দ্য অফিসার। নো, আই এম গোয়িং উইথ মাই আন্টি, আঙ্কেল আর অ্যান্ড কাজিন, সেজ মিতা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক সুন্দর রিডিং করেছো। সো এখন দেখি তো আর কে কে আছে। মুনতাহা তো নাই না, ইয়াসমিন মুনতাহা। ওকে ইয়াসমিন মুনতাহা ভাই। হুমায়রা, হুমায়রা রিডিং করতে চেয়েছিল আজকে তাই না? আসসালামু আলাইকুম। আচ্ছা মুনতাহা, হ্যালো মুনতাহা, তুমি কি মুনতাহা? ওয়ালাইকুম আসসালাম মুনতাহা, শুনতে পাচ্ছ আমাকে? জি। ওকে মুনতাহা, সো প্লিজ রিড ফ্রম দেয়ার রাইট টু থাইল্যান্ড। They are right there on that counter. Is this your first visit to Thailand? Yes. ওকে, থ্যাংক ইউ সো মাচ মুনতাহা, ইয়েস, ইয়া, থ্যাংক ইউ সো মাচ মুনতাহা, অনেক ভালো রিডিং করেছো তুমি। এখন হচ্ছে হুমায়রা। হ্যালো হুমায়রা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. Okay, Humaira. So please read from how long to in a hotel. Yes. How long are you going to stay there? 7 to 10 days. Where are you going to stay? In a bottle. Okay, thanks so much, Humaira.
অনেক ভালো রিডিং করেছো। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে তুষি তোষ হ্যাঁ তোষি তোষির কাছে যাচ্ছি। হ্যালো তোষি, শুনতে পাচ্ছ আমাকে আপু? হ্যাঁ, হ্যালো তোষি, শুনতে পাচ্ছ হ্যালো, আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম জি, তোষি। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সো তোষি, সো তুমি এখন দি অফিসার থেকে পেপারস ওকে এই পর্যন্ত একটু রিডিং করো। The officer is talking as well as going through Mita's papers. He finds the papers okay. ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো রিডিং করেছো ভাইয়া। তো এখন হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্য, তোমাকে আনমিউট করা হচ্ছে। ঐশ্বর্য, তোমাকে আনমিউট করা হচ্ছে, প্লিজ একটু আনমিউট হয়েও। আচ্ছা, ঐশ্বর্য মেবি নাই আনফরচুনেটলি। সো হাফসা। হ্যালো স্যার হাফসা, আসসালামু শুনতে পাচ্ছ? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাফসা, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে, অনেক ভালো আছি। তো হাফসা, তুমি একটু হি স্মাইলস থেকে টু মিতা এই পর্যন্ত একটু রিডিং করো। ওকে স্যার। He smiles and stamp her passport. The officer keeps the departure card and returns the passport to Mita. ওকে, থ্যাংক ইউ সো মাচ হাফসা, অনেক ভালো রিডিং করেছো। তো হ্যালো আলী, শুনতে পাচ্ছ আমাকে ভাইয়া? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, সো হ্যাভ এ সেফ, এখান থেকে তুমি ইমিগ্রেশন এই পর্যন্ত রিডিং করো। হ্যাভ এ সেফ জার্নি, থ্যাঙ্কস। মিতা waits for her aunt, uncle and Zara on the other side of the immigration. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আজকের দিনের লাস্ট না, এই প্যাসেজের জন্য লাস্ট রিডিং করবে হচ্ছে আহ জান্নাতুল। হুম, হ্যালো জান্নাতুল, পরে কিন্তু আবার আরেকটা প্যাসেজ আছে, তখন তোমরা রিডিং করবা। তো জান্নাতুল, এই লাস্টের লাইনটা একটু পড়ো। Yes, sir. ওয়ান্স অল থেকে। Once all the of them are done, they well toward the passengers' departure lounge. ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি নার্ভাস ছিল নাকি একটু আপু জান্নাতুল? Yes, sir. সে একটু নার্ভাস, নার্ভাস হওয়ার কিছু কারণ নেই, আমরা এখানে সবাই ফ্রেন্ডস। ওকে, তো নেক্সট থেকে একটু তোমার তোমার রিডিং পড়া অনেক ভালো, বাট তোমার ভয়েসটা একটু নার্ভাস নার্ভাস। তো এখানে নার্ভাস হওয়ার কিছু নাই, আমরা সবাই কিন্তু ফ্রেন্ডস। ওকে জান্নাত? Yes, sir. ওকে, ঠিক আছে। সো এখন তোমরা তো কয়েকজন রিডিং পড়লা, সো যারা যারা রিডিং পড়ার অপশন পাও নাই, চান্স পাও নাই, তারা অফকোর্স, আই ফিল লাকি টু বি ইয়োর স্টুডেন্ট এন্ড লার্ন সো মাচ এভরিডে। থ্যাংক ইউ সো মাচ তাসনিম তাইবা। শোনো, যারা যারা চান্স পারো নাই, এই যে আলী, তোমাকে দেওয়া হয়েছে। স্যার আমি খুঁজে পাচ্ছি না কত পেজ। আচ্ছা জারিন, নো প্রবলেম। সো নেক্সট বার, স্যার নেক্সট বারে আমাকে দিয়েন প্লিজ, জান্নাতুল নূর। ওকে, সো তোমরা অফকোর্স হ্যান্ড রেইজ অবস্থায় থাকো, যারা যারা চান্স পাও নাই তাদের কিন্তু নেক্সট আরেকটা প্যাসেজ আছে, ওই প্যাসেজটা পরে রিডিং দিব। তো এখন তোমাদের সুবিধার্থে আমি ফুল প্যাসেজটা বাংলা ট্রান্সলেশন করে দিচ্ছি, এবং তোমরা এই লেকচার শিটটা সবাই পাইছো নাকি বলো? এই লেকচার শিটটা কি সবাই পাইছো নাকি একটু বলো তো একটু আমাকে। ভাই নেটওয়ার্কের সমস্যা ছিল। ওকে সোহানা, নো প্রবলেম। পেজ 63, এই যে একজন বললো পেজ 63। ওকে, পাও নাই আফসা? আচ্ছা ঠিক আছে, অনেকে পাইছো আবার অনেকে বলতেছো পাও নাই। সো যারা যারা পাও নাই তারা অফকোর্স হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করবা। এবং এটা কিন্তু এই ভিডিওটা যখন রেকর্ডেড হবে, রেকর্ডেড ভিডিওটা যখন আপলোড দেওয়া হবে এর উপরে ওয়েবসাইটে, রেকর্ডেড ভিডিওর নিচে এই লেকচার শিটটা থাকবে। তো এই লেকচার শিটের মধ্যে কিন্তু এই যে বাংলা ট্রান্সলেশন সহ তোমাদের দেওয়া আছে, প্লাস 20 মানে 20টা ডিফিকাল্ট ওয়ার্ডস যেটা সবসময় থাকে, এগুলো কিন্তু দেওয়া আছে। তো চলো আমরা আজকে এই প্যাসেজটার একটু বাংলা রিডিং করে ফেলি 5 মিনিটের মধ্যে। খুবই সহজ, তোমরা সবাই বুঝবা। দেখো, আমরা অলরেডি কি কই জানি, অলরেডি আমরা জানি কি একটা ফর্ম কিন্তু মিতা ফিল আপ করেছে। তার মানে তার আগে একটা ডিপার্চার ফর্ম, অভিবাসন কার্ড যেটা আমরা বলি, ওই ডিপার্চার কার্ড বা ডিপার্চার যে ফর্ম, ওই ফর্মটা কিন্তু আমরা কালকে ফিল আপ করেছিলাম নেক্সট ক্লাসে, কালকে না সরি, আগের যে ক্লাসে, এর আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা ওটা ফিল আপ করেছি। তো আমাদের জন্য এখন বুঝতে সহজ হবে যে এটা ফিল আপ করার পরের প্রক্রিয়াটা কি। এই প্রক্রিয়া সম্পর্কে কিন্তু এখন আমি আলোচনা করতে যাচ্ছি। দেখো, জারাস প্যারেন্টস মিসেস ঝুমা ইসলাম, মিস্টার মাঝারুল ইসলাম। তার মানে জারার বাবা মাকে, মা হচ্ছে ঝুমা ইসলাম আর বাবা হচ্ছে মিস্টার মাঝারুল ইসলাম, জারা এন্ড মিতা, আর তারা দুইজন, তার মানে টোটাল চারজন মানুষ কি যাচ্ছে, তাই না? ফিল দেয়ার ডিপারচার কার্ড, ওই যে আমরা যে ফর্মটা ফিল করছিলাম আগের ক্লাসে, ওই ফর্মটাকে ওরা সবাই ফিল আপ করছে চারজন।
অ্যান্ড মুভ টুয়ার্ডস দি ইমিগ্রেশন কাউন্টার। এবং এই ফর্মটা ফিল আপ করার পর কি ইমিগ্রেশনের যে কাউন্টারটা আছে না, ওই কাউন্টারের দিকে কি তারা যাচ্ছে। ঠিক আছে, তার মানে তারা ইমিগ্রেশন হবে। মিতা স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ ওয়ান অফ দি বুথস। তো মিতা কি করলো, এই কাউন্টারের মধ্যে কয়েকটা বুথ আছে, যে বুথের মধ্যে এক একটা বুথে এক একজন করে অফিসার। তো এর মধ্যে ধরো 4-5টা বুথের মধ্যে মিতা যে কোনো একটা বুথের সামনে দাঁড়াইছে। ঠিক আছে, তো আমরা কি লাইনে দাঁড়াইছে আর কি মিতা। শি হ্যান্ডস she hands in her passport and the departure card to the officer। এখন সেই অফিসার, যে অফিসারের কাছে যে সে বুথের জন্য দাঁড়িয়েছিল, হ্যান্ডস মানে কি জানো? হ্যান্ডস মানে তো আমি জানি হাতগুলা, তোমরা। কিন্তু এই ক্ষেত্রে, এই লাইনের ক্ষেত্রে মিথা হ্যান্ডস ইন ইন হার পাসপোর্ট মানে কি, মিতা হাত দিয়ে আরেকজনের হাতে, যে ইমিগ্রেশন অফিসার ছিল তার হাতে হচ্ছে তার পাসপোর্ট এবং ডিপারচার কার্ড, এই দুইটা জিনিস সেই অফিসারকে দেয়। কোন অফিসার? ইমিগ্রেশন অফিসার। এখন ওই অফিসার যেহেতু মিতার পাসপোর্ট পেয়েছে, তো এখন ইমিগ্রেশন অফিসার কি করে চলো দেখি। দি ইমিগ্রেশন অফিসার গোস থ্রু মিতাস পাসপোর্ট। গোস থ্রু মানে কি, আমরা জানি থ্রু মানে কি চলে যাওয়া বা মধ্যে থেকে চলে যাওয়া। তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে এইটার মানে কি এটা হবে যে মিতা ইমিগ্রেশন অফিসার পাসপোর্টের ভিতর দিক দিয়ে যাচ্ছে না। এই যে গোস থ্রু, এটা একটা নতুন ফ্রেজ, ইংলিশ ফ্রেজ। এই গোস থ্রু মানে কি জানো? আমরা যখন কোনো একটা রিডিং পড়ি না, কোনো কিছু যে একবার চোখ বুলায় যাই, মুখস্থ করার জন্য রিডিং পড়ি না, জাস্ট দেখার জন্য রিডিং পড়ি জিনিসটা ঠিক আছে কিনা, এই ধরনের রিডিং পড়াকে বলা হয় গোস থ্রু। সো দি ইমিগ্রেশন অফিসার গোস থ্রু মিতাস পাসপোর্ট, তার মানে ইমিগ্রেশন অফিসার মিতার পাসপোর্টটাকে একবার চোখ বুলিয়ে গেল। ভিসা, কি কি ভিসা, আর ভিসার মধ্যেও চোখ বুলাইছে। অ্যান্ড দি ডিপার্চার কার্ড, এবং ডিপার্চার কার্ডটাও সে দেখেছে। তারপরে এখন ইমিগ্রেশন অফিসার কিছু কোশ্চেন করবে, দেখো কি কোশ্চেন করে। আর ইউ ট্রাভেলিং অ্যালোন? যেহেতু মিতার বয়স বেশি না, তো মিতাকে জিজ্ঞেস করেছে অফিসার যে তুমি কি একা একাই ট্রাভেল করতেছো? আস্ক দি অফিসার, মানে অফিসারটা জিজ্ঞেস করেছে। এখন মিতা কি বলতেছে দেখো, নো, আই এম গোয়িং উইথ মাই আন্ট, আঙ্কেল অ্যান্ড কাজিন। এখন মিতা কি বলতেছে যে না, আমি একা একা ট্রাভেল করতেছি না, আমি আমার আঙ্কেল, আন্টি এবং কাজিনের সাথে, কাজিন মানে আছে আহ মানে মামাতো খালাতো বোন, তো এই কাজিনের সাথে আমি কি যাচ্ছি। তো এখন দেখো আরো কিছু কোশ্চেন করে এই অফিসার, দেখো দে আর রাইট দেয়ার অন দ্যাট কাউন্টার। এখন অফিসারটা বলতেছে তাদের দিকে আঙ্গুল দিয়ে যে এই যে তারা কি ওই কাউন্টারে দাঁড়ায় আছে, কারণ তারা আবার অন্য আরেকটা কাউন্টারে দাঁড়ায় ছিল। ইজ দিস ইয়োর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড? এখন অফিসার কি বলতেছে, আরেকটা কোশ্চেন করতেছে। এই কোশ্চেনের সাথেই দেখো, এই কোশ্চেন শেষ করে কিন্তু মিতার অ্যান্সার দেওয়ার জন্য ওয়েট করে নাই, সাথে সাথে আরেকটা কি কোশ্চেন করলো দেখো, ইজ ইয়োর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড? যে এটা কি তোমার প্রথম যাচ্ছ তুমি থাইল্যান্ডে? তখন মিতা এই দুইটা কোশ্চেনের অ্যান্সার একটা কোশ্চেনেই দিয়ে দেয়, ইয়েস। তো মাঝে মাঝে এমন হয় না, দেখো না, যে আমাদেরকে কি কোশ্চেন করে, একটা কোশ্চেন বললে করার পরেই আরেকটা কোশ্চেন করে ফেলে আমি উত্তর দেওয়ার আগেই, আর দুইটা কোশ্চেনের অ্যান্সারই কি সেম হয়। সো মিতার ক্ষেত্রে এটা হয়েছে যে এই দুইটা কোশ্চেনের অ্যান্সারই মিতা কি ইয়েস দিয়ে দিয়েছে, যে হ্যাঁ তারা ওই কাউন্টারে দাঁড়ায় আছে, এবং হ্যাঁ আমি কি এই প্রথম থাইল্যান্ডে যাচ্ছি। হাউ লং ইউ আর গোয়িং টু স্টে দেয়ার? সো এখন ওই ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করতেছে যে তুমি সেখানে কতদিন থাকবে বা কতক্ষণ থাকবে। তো এখন মিতা কি বলতেছে দেখো, 7 to 10 days, যে আমি 7 থেকে 10 দিন থাকবো। ওয়ার আর ইউ গোয়িং টু স্টে? এখন এই ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করতেছে যে তুমি ওখানে যে কোথায় থাকবা। তখন মিতা বলতেছে ইন এ হোটেল, তার মানে একটা হোটেলে গিয়ে মিতা কি থাইল্যান্ডে গিয়ে থাকবে। সো এইবার কি হয় দেখো তো, দি অফিসার ইজ টকিং অ্যাজ ওয়েল অ্যাজ গোয়িং থ্রু মিতাস পেপার। যে এই অফিসার যে সে মিতার সাথে কথাও বলতেছে, প্লাস মিতার পেপার গুলো কি এই যে গোয়িং থ্রু, আমরা আবার পাইলাম গোয়িং থ্রু বা গোস থ্রু, যে এই যে দেখো যে মিতার অফিসার কি করতেছে, আবার মিতার সাথে কথা বলতেছে, আবার কি তার পেপার গুলো দেখতেছে, তার মানে পেপার গুলো দেখতে দেখতে কথা বলতেছে। আমি যেমন কি এই প্যাসেজটা তোমাদের সাথে রিডিং পড়তে পড়তে কথা বলতেছি, সেম ভাবে অফিসারও কি তার পাসপোর্ট বা তার যে পেপারস গুলো দেখতে দেখতে মিতার সাথে কথা বলতেছে। হি ফাইন্ডস হার দি পেপার ওকে, যে সে মিতার পাসপোর্ট কি ওকে, ওকে মানে কি মিতার যত পেপারস আছে, কাগজ আছে, সবকিছু ভেরিফাই করার পর সে দেখতে পায় যে সবকিছু ঠিক আছে। হি স্মাইলস, সে হাসে, তারপর যখন দেখছে সব ঠিক আছে, তখন সে মিতার দিকে তাকায় হাসছে। অ্যান্ড স্ট্যাম্পস হার পাসপোর্ট, এবং তার পাসপোর্টের মধ্যে একটা স্ট্যাম্প লাগাই দিছে। স্ট্যাম্পটা কি, ওই যে আমরা দেখি না মাঝে মাঝে নীল থাকে,
নীলের মধ্যে স্ট্যাম্প, তোমরা দেখছো মনে হয় স্ট্যাম্প অনেকেই, আবার যারা দেখো না তোমাকে বলি, স্ট্যাম্প হচ্ছে এরকম একটা শক্ত একটা জিনিস থাকে সাদা, সেটা হচ্ছে একটা নীল জিনিস থাকে, ওটার মধ্যে আগে নীল কালিটা লাগায়, পরে যে পেপারে ওই স্ট্যাম্পটা লাগাইতে যায় স্ট্যাম্পে এইভাবে বসায় দেয়, এটাকে বলা হয় স্ট্যাম্প। তার মানে সে ইমিগ্রেশন অফিসার মিতার দিকে তাকায় হাসছে, এন্ড হাসার পর সে তার পাসপোর্টের মধ্যে ওই স্ট্যাম্পটা মেরে দেয়। স্ট্যাম্পটা কি ছিল? ভেরিফিকেশন স্ট্যাম্প। যখন তোমার ইমিগ্রেশন অফিসার সবকিছু দেখার পর ভেরিফাই করে ফেলবে, তখন সে একটা ভেরিফিকেশন স্ট্যাম্প তোমার পাসপোর্টে দিয়ে দিবে। সো মিতার পাসপোর্টে ওই ভেরিফিকেশন স্ট্যাম্পটা দিয়ে দেয়। দি অফিসার কিপস দি ডিপার্চার কার্ড। আর অফিসারটা কি করে, সেই ডিপার্চার কার্ড যেটা, এই যে মিতা যে ফর্ম ফিল আপ করেছিল, ওই ডিপার্চার কার্ডটা তার কাছেই রেখে দেয়, অ্যান্ড রিটার্নস দি পাসপোর্ট টু মিতা। এবং শুধুমাত্র পাসপোর্টটা মিতার কাছে রিটার্ন করে, এবং মিতাকে কি বলে, হ্যাভ এ সেফ জার্নি, যে তোমার জার্নিটা শুভ হোক, যে তোমার জার্নিটা অনেক শুভ হোক। আর মিতা কি বলে, থ্যাঙ্কস, ধন্যবাদ। তো ধন্যবাদ বলে এখন মিতা কি করে দেখো, মিতা ওয়েটস ফর হার আন্ট, আঙ্কেল অ্যান্ড জারা। তার মানে মিতার ইমিগ্রেশন সবার আগেই কমপ্লিট হয়ে গিয়েছে। তো মিতা এখন কি করতেছে, তার আঙ্কেল আন্টি এবং জারার জন্য দাঁড়িয়ে আছে। অন দি আদার সাইড অফ দি ইমিগ্রেশন, ইমিগ্রেশনের বিপরীত পাশে, দেখো তুমি যখন ইমিগ্রেশন দিতে যাবা, তো তোমারটা যখন ভেরিফাই করে ফেলবে, তখন তোমাকে অন্য সাইডে নিয়ে যাবে, তার মানে তোমার ইমিগ্রেশন হয়ে গিয়েছে, কমপ্লিটেড। তো কমপ্লিটেড হওয়ার পর তোমাকে অন্য আরেকটা সাইডে রাখবে। তো ওই সাইডে গিয়েই মিতা কি করতেছে, তার আঙ্কেল আন্টি এবং যারার জন্য ওয়েট করতেছে। ওয়ান্স অল অফ দেম আর ডান, যে যখন সবাই শেষ করেছে ইমিগ্রেশন অফিস, এই যে দেখো ডান, শুধুমাত্র একটা ওয়ার্ড ডান দিয়ে কিন্তু কত বড় একটা জিনিস বুঝায় ফেললো। অল অফ দেম আর ডান। এখন ডান মানে কি? শেষ। তার মানে কি তারা মারা গেছে? এই ওয়ার্ডের মানে না। ডান মানে এখানে কিন্তু শেষ বুঝায় নাই। এখানে ওয়ান্স অল অফ দেম আর ডান মানে কি, যখন তাদের সবার ইমিগ্রেশন ভেরিফাই হয়ে গিয়েছে, তারপর কি হয় দেখো, দেন দে ওয়াক টুয়ার্ডস দি প্যাসেঞ্জার্স ডিপার্চার লাউঞ্জ। তখন তারা কি, যাত্রীদের যেই লাউঞ্জ আছে না, লঞ্চ যাত্রীদের বসার ছাউনি, যাত্রীদের ছাউনিতে গিয়ে পৌঁছায়। এখন তোমরা সবাই একটু বলো তো যে প্যাসেজটা বুঝছো কিনা। মজাদার একটা গেমস আছে এই প্যাসেজটা নিয়ে। নো, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই বুঝেছি, ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড জানাতুন। ওকে, সো কারো কোনো প্রবলেম নাই, কোনো ওয়ার্ডে কোনো প্রবলেম নাই? তো তোমাদের কি আর পড়া লাগবে? না পড়া লাগবে, আমি পড়াইলো যদি বুঝাও থাকে আবার কিন্তু পড়বা, ঠিক আছে? ক্লিয়ার থেকো, ঠিক আছে? ওকে, সো তোমরা রেডি কুইজ গেম, র্যাপিড ফায়ার কুইজ গেম খেলার জন্য? স্যার লাস্ট লাইনটা বুঝি নাই, এই যে লাস্ট লাইনটা বুঝে নাই। দেখো, ওয়ান্স অল অফ দেম আর ডান মানে কি, যখন সবার ইমিগ্রেশন ভেরিফাই হয়ে গিয়েছে, দেন দে ওয়াক টুয়ার্ডস দি প্যাসেঞ্জার ডিপার্চার। এখন দেখো ইমিগ্রেশন অফিসটা ক্লোজ করার পরই যাত্রী ছাউনি থাকে না? তোমরা অনেকে যারা বাসে ট্রাভেল করেছো, বিভিন্ন দেখবা যাত্রী ছাউনি আছে। সো তোমার যখন ভেরিফাই হয়ে গেছে, তখন তারা কি, প্লেনে যারা উঠবে তাদের বসার জন্য একটা জায়গা থাকে, ওই জায়গায় কি তারা সবাই চলে গিয়েছে। আশা করি লাস্ট লাইনটাও বুঝতে পারছো। ভাইয়া আমি ক্লাস শেষে গান গাবো, ওকে ওকে ঠিক আছে। তো তোমরা যেহেতু বুঝতে পারছো, তো চলো আমরা আজকে র্যাপিড ফায়ার কুইজ গেমটা কি এখন খেলে ফেলি, আসো। 5টা কোশ্চেন করব, 5টা কোশ্চেনের অ্যান্সার তোমরা দিবা, এন্ড কার কয়টা হয়েছে এটা আমি পড়বো। 5টা কোশ্চেনের অ্যান্সার 5টাই আমি পড়বো না, কার কয়টা অ্যান্সার হয়েছে এটা আমি পড়বো, ঠিক আছে? তো চলো, হু ইজ ট্রাভেলিং উইথ মিতা, মিতার সাথে কে কে ট্রাভেল করতেছে? হার প্যারেন্টস, হার ফ্রেন্ডস, হার আন্ট, আঙ্কেল অ্যান্ড কাজিন। যে মিতার বাবা, নাকি মিতার বন্ধু, নাকি মিতার আঙ্কেল আন্টি এবং কাজিন, কে কে ট্রাভেল করতেছে বলো। এটার অ্যান্সার তোমরা যে ভুল করবা সে তো মোটেও বুঝো নাই প্যাসেজটা। এটার অ্যান্সার হবে সি। এটা খুবই সহজ একটা অ্যান্সার, সি। এই যে যে হার আন্ট, আঙ্কেল অ্যান্ড কাজিন, যে তার আঙ্কেল আন্টি এবং কাজিনের সাথে সে ট্রাভেল করতেছে। তো এটা রাইট অ্যান্সার কি হবে? সি। তো আশা করি সবাই রাইট অ্যান্সার দিয়েছো। তো চলো সেকেন্ড কুইজ। হোয়ার ইজ মিতা গোয়িং, মিতা কোন দেশে যাচ্ছে? থাইল্যান্ড, জাপান, ইন্ডিয়া। যারা আমার প্যাসেজ মনোযোগ দিয়ে শুনেছো তারা সবাই পারবা। এটার রাইট অ্যান্সার হবে এ, থাইল্যান্ড। তো আশা করি তোমরা সবাই এটার অ্যান্সার পারছো। তো চলো আমরা নেক্সট কুইজে চলে যাই। আমরা একটু জলদি জলদি করতেছি কারণ আরেকটা প্যাসেজ বাকি, তো প্লাস একটা লিসেনিং টেস্টও তোমাদের নিব। হোয়াট ডাজ অফিসার রিটার্নস টু মিতা, মিতার কাছে কি রিটার্ন করে? অফিসারটা কি দেয় মিতার কাছে? কি রিটার্ন করে বলো তো, কি রিটার্ন করে? আর রেখে দেয় কোনটা? রেখে দেয় হচ্ছে গিয়ে
ডিপার্চার কার্ড কিন্তু রেখে দেয়। আর রিটার্ন করে কি বলতো, রিটার্ন করে পাসপোর্ট। এটা হচ্ছে রাইট অ্যান্সার সি, যে মিতার কাছে কিন্তু পাসপোর্ট রিটার্ন করে। আশা করি এটাও তোমরা সবাই পারছো। চলো আমরা নেক্সট কুইজে চলে যাই, আসো। হোয়ার ডু দে গো আফটার ইমিগ্রেশন? ইমিগ্রেশন কমপ্লিট করার পর তারা কোথায় যায়? তারা কোথায় যায়, এই যে একজন লাস্টের লাইনটা বুঝে নাই। সো যে বুঝো নাই, এটার অ্যান্সার দিয়ে তুমি প্রুফ করো যে তুমি লাস্টের লাইনটা বুঝে ফেলছো। দেখো, মার্কেটে যায়, টু দি ডিপার্চার লঞ্চে যায়, নাকি হোটেলে যায়? এটার রাইট অ্যান্সার হবে টু দি ডিপার্চার লঞ্চ। আমি বললাম না যে যারা যারা বাসে ট্রাভেল করছো তারা তারা কিন্তু অলরেডি জানো ডিপার্চার লঞ্চ মানে যাত্রী ছাউনি বা যাত্রীদের বসার একটা জায়গা। তো প্লেনের বসার জায়গা কিরকম থাকে, এত সুন্দর থাকে দেখছো। বাসেরটা তো এত সুন্দর থাকে না, বাট প্লেনেরটা কিন্তু এই যে ছবিতে দেখতে পাবা যে কত সুন্দর দেওয়া, ডিপার্চার লঞ্চ। তো এই লঞ্চে কি তারা যে বসে যায় তখন। তো আশা করি এটাও বুঝতে পারছো তোমরা সবাই। তো চলো আমরা এখন চলে যাই লাস্ট কুইজে। হাউ মেনি ডেজ উইল মিতা স্টে ইন থাইল্যান্ড? থাইল্যান্ডে মিতা কতদিন থাকবে? চলো তো দেখি বলতে পারো কিনা তোমরা। থাইল্যান্ডে মিতা কতদিন থাকবে? থাইল্যান্ডে মিতা থাকবে, এটা কে জিজ্ঞেস করে? এই কোশ্চেনটা জিজ্ঞেস করে কিন্তু ইমিগ্রেশন অফিসার। আর মিতা অ্যান্সার দেয় 7 to 10 ডেজ, যে 7 থেকে 10 দিন কিন্তু সে থাইল্যান্ডে গিয়ে থাকবে। আর থাইল্যান্ডের একটা সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে। তো এত সুন্দর একটা দেশে ইনশাল্লাহ আমরা সবাই একদিন যাব ঘুরতে, অবশ্যই। তো এইবার আমি দেখি তো কার কার কয়টা কয়টা হয়েছে, এটার অ্যান্সার দাও। হুমায়রা 5 out of 5, জারান অল ডান। স্যার নিয়ে যাবেন? অফকোর্স একদিন চলো এডু পরিবারকে তোমরা মেসেজ দাও যে স্যার আমাদের থাইল্যান্ডে একটা ট্যুরের ব্যবস্থা করতে। ঠিক আছে, এডু পরিবারকে দেখো তারা কি বলে। জারিন তাসনিম 5 out of 5, সামিহা 5 out of 5, তাসনিম তাইবা 5 out of 5, ইমন 5 out of 5, জিম 5 out of 5, রিফাত 5 out of 5, আফরিন 5 out of 5, জাবির 5, রিফাত 5, মুনতাহা 5, রাদিয়া কাশফি 5, আলমি 5, তাবাসসুম মোসাম্মদ তাবাসসুম 5। আলী, আপনি কখন ট্রাভেল করেছেন? হ্যাঁ আমি ট্রাভেল করেছি, দেশের বাইরে গিয়েছিলাম শুধুমাত্র ইন্ডিয়ায়। আচ্ছা, উৎস 5 out of 5। আচ্ছা, আম, জিম হচ্ছে 5, লামিয়া 5, সামিরা 5, ওকে, সোহানাও 5। বাহ, সোহানা ভালো। এইচপি কিন্তু 4 পেয়েছো। আর কে আচ্ছা, মা, মা হচ্ছে 5। তারপর নাম নেই যার 5 পেয়েছো। নাম নেই যার ফাইজা, না ফাইজাই তো মেবি। আচ্ছা, আ- উহিন ইসলাম, আহ উহিন ইসলাম হচ্ছে 5 পেয়েছো। তারপর স্যার আমার 5টা হয়েছে, এই যে সাইফারও 5টা হয়েছে। ওকে, লামিয়ার 5টা, নৌশিন 5টা, জান্নাতুন নূর 5টা হয়েছে। ওকে, সুমাইয়ার অল 5টা হয়েছে। তুষির 5টা হয়েছে। ওকে, আরিফিন 5টা হয়েছে। মাহির আফতাবের অল। ওকে, তোমরা সেম মানুষ। উৎসর কিন্তু 5টা হয়েছে। আচ্ছা, মাহিরের 5টা হয়েছে। এই যে তাহসিনা জাহান জুইয়ের 4টা হয়েছে। সাইফার 5টা, ইয়েস। তারপর হচ্ছে সুমাইয়ার কিন্তু 5টা হয়েছে। তোষির 5টা হয়েছে। নৌসিন এগুলা কেমন কেমন হয়? আচ্ছা, ওকে, ওকে, নতুন কেউ আছে? স্যার একদিন পিকনিক করেন সবাই মিলে। কানিতা, এই যে কানিতা হচ্ছে গিয়ে 5টা। তোমরা আলীর 5টা। হুম, মাই ফেভারিট কান্ট্রি ইজ থাইল্যান্ড, এই যে রাদিয়া কাশ্মীর ফেভারিট। মাই নেম ইজ অহিন। আচ্ছা আচ্ছা, তোমার নাম হচ্ছে অহিন। ওকে, সরি। অহিনের কি 5টা হয়েছিল? জিতুর হচ্ছে অল। মোস্ট অফ আস গেভ দি কারেক্ট অ্যান্সার, অফ কোর্স। স্যার আমার নাম বলেন না, এই যে মুনতাহা, তোমার নাম তো আমি ফার্স্টেও বলেছি। জিতু, আই এম নিউ। ওকে, ওয়েলকাম টু এডু পরিবার জিতু। স্যার বড় হইলে আপনাকে থাইল্যান্ড নিয়ে যাবো ইনশাল্লাহ। আরিফিন, দ্যাটস রিয়েলি গ্রেট, যদি আমাকে কোনোদিন থাইল্যান্ড নিয়ে যাও অফকোর্স আমাকে মেসেজ দিও, ওকে? ঠিক আছে। তো সবগুলা হয়েছে নাফির। হাফসা, এই যে হাফসারও কিন্তু সবগুলা হয়েছে। হাফসা তোমার নাম নিয়ে নিয়েছি। ওকে, ঠিক আছে। তো তোমরা আমি যেটা দেখলাম যে তোমাদের কিন্তু ম্যাক্সিমামেরই সবগুলা হয়েছে, তার মানে তোমরা সবাই বুঝতে পেরেছো। এন্ড যাদের নাম আমি নিতে পারিনি তাদের কাছে আমি হাত জোর করে সরি বলতেছি যদি কারো নাম মিস হয়ে যায়। তো উৎস, স্যার আমাকে নিয়ে উগান্ডা যাবেন? আচ্ছা উৎস, উগান্ডা নিয়ে যাবা? উগান্ডায় গেলে তো আমাদের ছিনতাই করে ফেলতে পারে, বুঝছো ভাইয়া।
আমাদের লাইফের একটা রিস্ক থাকতে পারে। তো উগান্ডা ইজ নট এ গুড অপশন ফর ট্রাভেলিং আই গেস। ওকে, সো তোমরা যেহেতু বুঝতে পারছো, তো কে কে লেসন 4 পড়বা একটু হ্যান্ড রেজ করে ফেলবা, ঠিক আছে? ভাইয়া আমাকে ট্যুরে ভাইয়া আমরা সবাই ট্যুরে যাই খুলনা। ওকে স্যার, ইসরায়েল না, ইসরায়েলে তো কখনোই যাওয়া যায় না, এটা তো ইম্পসিবল। তো চলো আমরা আরেকটা প্যাসেজও পড়া ফেলি, আমাদের হাতে আর বেশি সময় নাই। তো আমরা এখন জলদি জলদি পড়ার ট্রাই করবো, ঠিক আছে? তো আসো, এখন এটা আমরা লেসন 4-এ চলে গেছি, ঠিক আছে? তো আমরা যে জিনিসটা জানলাম যে ওরা কি, ওই যে লঞ্চ আছে না, ডিপার্চার লঞ্চে এখন ওয়েট করতেছে। এখন ওয়েট করার পরের কাহিনী কি, যে দেখো মুভির মধ্যেও কিন্তু আমাদের পড়াশোনা, মুভির মধ্যে যেমন পার্ট বাই পার্ট থাকে, পড়াশোনার মধ্যেও কিন্তু পার্ট বাই পার্ট আছে। তো চলো আমরা এখন নেক্সট পার্ট নিয়ে পড়ি। আসো মুনতাহা, তুমি একটু মিস্টার ইসলাম এখান থেকে ক্যারি অন লাগেজ এই পর্যন্ত একটু রিডিং পড়ো। Mr. Islam asks, Mita Zara, are you two carrying any liquid lotion, gel, or cream in your carry-on luggage? ওকে, থ্যাংক ইউ সো মাচ মুনতাহা, অনেক সুন্দর রিডিং করেছো। I have a small lip gel in it. I have a small lip gel in it. Why, uncle? Well, if it is a very small one, there is no problem. ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ তোশি, অনেক ভালো রিডিং করেছো। সো এখন আমরা যাচ্ছি মাহির। মাহির, তোমাকে আনমিউট করা হচ্ছে। হ্যালো মাহির, শুনতে পাচ্ছো আমাকে? Yes, sir. ওকে মাহির, সো তুমি এখন বাট ইফ ইউ এখান থেকে হ্যান্ড লাগেজ এই পর্যন্ত একটু রিডিং করো। But you, if you more than 100 ml, you have to put it in the check-in luggage. These are not allowed on board in hand luggage. ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ তোমাকে। তো এখন উৎস। হ্যালো হ্যালো উৎস। স্যার। হ্যাঁ হ্যালো। স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ ওকে স্যার, উৎস। শুনতে পাচ্ছি। ওকে উৎস, সো তুমি এখন রিডিং করবা ফর সিকিউরিটি থেকে দেম অ্যাওয়ে। For security reason, the officials who do the baggage checking will size and throw them away. ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, ভালো রিডিং করেছো ভাইয়া। এখন হচ্ছে গিয়ে জারিন তাসনিম। জি ওকে স্যার। ওকে, আলী, সো মিতা জারা এখান থেকে তুমি এনক্লোজড এরিয়া এই পর্যন্ত পড়ো। Mita Zara, Juma, Islam and Mazharul Islam go through the security checking and wait in the enclosed area. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে গিয়ে জিতু। হ্যালো জিতু, শুনতে পাচ্ছো? G. All the formalities are done. Now they are waiting to board the plane. Mita Jara and her parents board the plane after their row number is announced. Mita gets a window seat. ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো রিডিং করেছো ভাইয়া। এখন হচ্ছে হাফসা। হ্যালো হাফসা, শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে হাফসা, তুমি তো মনে হয় রিডিং করতে চাইছিলা না? জি। তো হাফসা, তুমি এই যে হার সিট থেকে একদম শেষ পর্যন্ত রিডিং করে ফেলো। Okay, sir. Her seat number is F23. C. Zara sits beside her on an aisle seat and her parents sit behind them. ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ভালো রিডিং করেছো। ওকে সো যাদের যাদের প্রবলেম হয়েছে নো প্রবলেম। এখন চলো আমরা একটু তোমাদেরকে এখন জিনিসটা পড়ায় দেই, আসো। মিতা জারা, মিস্টার অ্যান্ড মিসেস ইসলাম অল সিট অ্যাট দ্য লাউঞ্জ। এই যে আমরা একটু আগে পড়েছিলাম না যে তারা এই যে ডিপার্চার লাউঞ্জে চলে গিয়েছে, তো তারা এখন কি, মিতা জারা এবং মিসেস অ্যান্ড মিস্টার ইসলাম, তারা চারজনই কি ওই লঞ্চের মধ্যে বসে আছে। লঞ্চের ছবি কিন্তু অলরেডি তোমাদেরকে স্লাইডে দেখাইলাম, যে প্লেনের ওইখানে, তাই না? দে অল হ্যাভ হ্যান্ড লাগেজ উইথ দেম, যে তাদের সবার কাছে কি হ্যান্ড লাগেজ আছে। হ্যান্ড লাগেজ হচ্ছে এমন ধরনের লাগেজ যেই জিনিসটা নিয়ে তুমি প্লেনে উঠতে পারবা। আর কিছু লাগেজ থাকে এমন ধরনের লাগেজ যেগুলো নিয়ে তুমি প্লেনে উঠতে পারবা না। তো যেটা হ্যান্ড লাগেজ ওইটা কি, তুমি ওইটা নিয়ে প্লেনে উঠবা। আর কিছু জিনিস তোমার কি, প্লেনে উঠার আগে একটা জায়গা থাকে, ওই জায়গায় দিয়ে আসতে হয়, এন্ড এই জিনিসটা প্লেনের অন্য একটা পার্টে থাকে। সো হ্যান্ড লাগেজ হচ্ছে তাদের সবার কাছেই কি একটা একটা করে হাতে নেওয়ার মতো একটা ব্যাগ আছে, যেই ব্যাগটা নিয়ে তারা প্লেনে। আচ্ছা, এই ক্লাসটা এই শেষ হয়ে যাবে একটু পরেই। তারপর দেখো, মিস্টার ইসলাম আস্কস, মিস্টার ইসলাম জিজ্ঞেস করতেছে, মিস্টার ইসলামকে ওই যে মাঝহারুল ইসলাম, তো মিস্টার ইসলাম জিজ্ঞেস করতেছে কি,
মিতা, জারা, আর ইউ টু ক্রাইং এনি লিকুইড, ক্যারিং, সরি, আর মিতা এবং জারা, আর ইউ টু ক্যারিং এনি লিকুইড, লোশন, জেল অর ক্রিম ইন ইয়োর ক্যারি অন লাকেজ? যে মিতা, জারা, তোমরা কি আহ তোমরা দুইজন কি এমন কিছু হাতে নিয়েছো, যে ব্যাগে নিয়েছো যেটার মধ্যে কি লিকুইড মানে তরল পদার্থ আছে, অথবা লোশন, যে লোশনটা আমরা হাত পায়ে দিই ওই লোশন, জেল, অথবা ক্রিম, যে কোনো ক্রিম অথবা জেল আছে কিনা? জেল হচ্ছে গিয়ে সাধারণত চুলে যে জেল দেয় ওগুলা জেল হইতে পারে, বা পায়ে অনেক সময় জেল দেয়, ওই জেল হইতে পারে, অথবা ক্রিম। ক্রিম মানে কি? ক্রিম দেওয়া মানে হচ্ছে কোনো জায়গায় কেটে গেলে আমরা ক্রিম দেই, ওই ধরনের ক্রিম হইতে পারে, বা মুখে দেওয়ার মতো ক্রিম হইতে পারে। সো মিস্টার ইসলাম মানে হচ্ছে মাজহারুল ইসলাম মিতা এবং যারাকে জিজ্ঞেস করতেছে যে তোমাদের কাছে কি কোনো তরল পদার্থ, লোশন অথবা জেল অথবা ক্রিম আছে ওই লাকিজের মধ্যে, যে লাকিজটা তোমরা হাতে নিয়েছো, মানে হাতে নেওয়া যেই লাকিজটা আছে ওইটার মধ্যে কি এই জেল, লিকুইড বা লোশন আছে কিনা? এখন আই হ্যাভ এ স্মল লিপ জেল ইন ইট। এখন আহ, মিতা বলতেছে যে আমার একটা স্মল লিপ জেল আছে, যে আমি ঠোঁটে দেওয়ার মতো একটা জেল থাকে, ওই জেলটা কিন্তু আমার কাছে আছে। হোয়াই আঙ্কেল? এখন মিতা জিজ্ঞেস করতেছে কেন আঙ্কেল, আপনি এই কথাটা কেন জিজ্ঞেস করলেন? ওয়েল, ইফ ইট ইজ এ ভেরি স্মল ওয়ান, যদি এটা খুবই ছোট হয়, দেয়ার ইজ নো প্রবলেম, তাহলে কোনো সমস্যা নাই। বাট ইফ ইউ হ্যাভ মোর দেন 100 ml, যে তোমার কাছে যদি 100 ml এর বেশি থাকে, ইউ হ্যাভ টু পুট ইট ইন দা চেকড ইন লাগেজ, তোমার কি যে চেক ইন লাগেজের মধ্যে তাহলে ওই জিনিসটা লাগতে হবে। চেক ইন লাগেজ কোনটা? যেই লাগেজটা কি যে প্লেনের ভিতরে ঢুকায় দেয়, ওই ধরনের লাগেজে কিন্তু তাইলে রাখতে হবে। দেয়ার আর দে দিজ আর নট অ্যালাউড অন বোর্ড ইন হ্যান্ড লাগেজ, যে হাতে নেওয়া লাগেজের জন্য এই ধরনের জিনিসগুলো কি অ্যালাউড না। এই ধরনের জিনিস অ্যালাউ না মানে কি এই ধরনের জিনিস তুমি নিতে পারবা না, যেগুলো তুমি হাতে নেওয়া লাগেজে আছো। ফর সিকিউরিটি রিজন, যে নিরাপত্তার কারণে এই ধরনের জিনিস নিতে পারবা না। দি অফিসিয়াল দি অফিসিয়ালস হু ডু দি ব্যাগেজ, যে অফিসিয়াল যারা যারা হচ্ছে কি এই ব্যাগেজ করে, মানে ব্যাগগুলো চেক করে, চেকিং উইল সিজ, সিজ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, মনে রাখো। যে অফিসিয়াল, যে অফিসার গুলো এই ব্যাগগুলো চেক করবে, তারা যদি এটা পেয়ে যায় তাহলে তো কি তারা এটা ছিনিয়ে নিবে, অ্যান্ড থ্রো দ্যাম অ্যাওয়ে, এবং দূরে নিয়ে ফালিয়ে দিবে। মিতা অ্যান্ড জারা, জুমা ইসলাম অ্যান্ড মাজারুল ইসলাম গো থ্রু দি সিকিউরিটি চেকিং। এখন মিতা, জারা, ঝুমা ইসলাম এবং মাজারুল ইসলাম তারা কি নিরাপত্তার সরণি থেকে যাচ্ছে, মানে কি নিরাপত্তা সিকিউরিটি চেকিং এর মধ্য দিয়ে এখন তারা যাচ্ছে। অ্যান্ড ওয়েট ইন ইনক্লোজড এরিয়া মানে কি এমন ধরনের একটা এরিয়া, যে এরিয়া থেকে তুমি চাইলেই পালায়ে যেতে পারবা না, এই ধরনের জায়গাকে বলা হয় এনক্লোজড এরিয়া। যে এই সিকিউরিটি চেকিং এর মধ্যে ওই এনক্লোজড এরিয়া দিয়ে যাচ্ছে। অল দি ফর্মালিটিস আর ডান, তার মানে কি যে তাদের যে চেক করা ছিল, নিরাপত্তা কর্মীরা তাদেরকে চেক করে ফেলেছে। নাও দে আর ওয়েটিং অন বোর্ড দি প্লেন, এখন তারা কি প্লেন আসার জন্য অপেক্ষা করতেছে। Nita, Zara and her parents board the plane after their row number is announced. এখন মিতা এবং যারা কি বোর্ড দ্য প্লেন মানে কি প্লেনে উঠে পড়েছে যখন তাদের প্লেনের রো নাম্বারটা কি অ্যানাউন্স করা হয়েছে তখন। মিতা গেটস এ উইন্ডো সিট, মিতা কি একটা উইন্ডো সিট পেয়ে গিয়েছে। হার সিট নাম্বার ইজ F23। উইন্ডো সিট মানে কি যে জানলার পাশে একটা সিট কিন্তু মিতা পেয়ে গিয়েছে। আমরা যখন প্লেনে উঠবো আমাদের অনেকেরই স্বপ্ন থাকে কি জানলার পাশের একটা সিটটা পাওয়া, তাই না? এই সিটটা কিন্তু সে পেয়ে গিয়েছে। হার সিট নাম্বার ইজ F23C, তার সিট নাম্বার হয়েছে F23C। যারা সিটস বিসাইড হার, যারা তার পাশে বসে গিয়েছে। অন দি ইলস সিট, এই যে ইলস সিট বা ইল সিটটা মানে কি জানো? প্লেনের সাথে মানে যে সিটটায় বসতে তোমার সহজ হয়, মানে জানলার পাশের সিটটাকে বলা হয় উইন্ডো সিট, আর উইন্ডো সিটের পাশের সিটটাকে বলা হয় ইল সিট। যেই সিটটায় তুমি যাওয়ার সময় কি উঠে বসতে পারবা, যে কোনো সময় তোমার ইচ্ছা মতো বেরোইতে পারবা, যে কোনো সময় তোমার ইচ্ছা মতো আবার বসতে পারবা, এই ধরনের স্বাধীন সিট গুলাকে বলা হয় ইল সিট। অ্যান্ড হার প্যারেন্টস সিট বিহাইন্ড দেম, এবং তাদের যে বাবা মা আছে তারা তাদের পিছনের দুইটা সিটে কিন্তু বসে পড়েছে। সবাই এখন বলো তো একটু যে প্যাসেজটা বুঝতে পারছো কিনা সবাই? তার আমার মাইক অন হচ্ছে না, ওকে নো প্রবলেম। বুঝছো? সবাই কি বুঝতে পারছো নাকি? খুবই সহজ ছিল। তার মানে কি অলরেডি মিতা তারা কিন্তু প্লেনে উঠে গিয়েছে এবং কিছু সময়ের মধ্যে গিয়ে তারা কিন্তু থাইল্যান্ডে কিন্তু পৌঁছায় যাবে।
ঠিক আছে। তো আজকে যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে, 9টা 30 বেজে যাচ্ছে, তো আনফরচুনেটলি আমরা মনে হয় না লিসেনিং গেমটা খেলতে পারবো, বুঝছো? কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে এবং তোমাদের হয়তোবা এক্সাম সামনে, পড়াশোনা থাকবে। তো এখানে আমাদের একটা লিসেনিং গেম ছিল, অ্যাটলিস্ট গেমটা না খেলতে পারলেও তোমরা এই লিসেনিং টেক্সট একটু শুনো, ঠিক আছে? স্যার, খুলনায় আপনার এবং ইরু পরিবারের সবার দাওয়াত থাকলো, যখনই খুলনায় আসবেন। ওকে কানিতা, অফকোর্স। তো তোমরা কি লিসেনিং অ্যাটলিস্ট এই পার্টটা একটু শুনো, খেলতে না পারলেও এটা একটু শুনো, ঠিক আছে, মনোযোগ দিয়ে সবাই। ওকে। Class 8, Unit 6, Lesson 4, B. Boarding the plane. Passengers who are flying to Bangkok by Royal Thai Airways flight TG322 are requested to complete their security checking at gate number 4A. Good afternoon, passengers. This is the pre-boarding announcement for flight TG322 to Bangkok. We are now inviting passengers of first class, business class, and those passengers with small children and any passengers requiring special assistance to start boarding. Please have your boarding pass and identification ready. Regular boarding will begin in approximately 10 minutes. Thank you. Passengers sitting in rows 71 to 79 are requested to proceed to board the plane first. Passengers sitting in rows 29 to 48 are requested to board next. Passengers sitting in rows 7 to 28 are requested to board last. This is the final boarding call for passengers Mr. and Mrs. Chaudhary, Mr. Liton and Mr. Kalam, traveling to Bangkok by Royal Thai Airways, flight number TG322. Please proceed to gate 4A immediately. The final checking is being completed and the captain will order for the doors of the aircraft to be closed in approximately 5 minutes. I repeat, this is the final boarding call for Mr. and Mrs. Chaudhary, Mr. Liton and Mr. Kalam. Thank you. ওকে, তো আশা করি তোমরা এই জিনিসটা শুনতে পারছো। তো এটা শোনার উদ্দেশ্য কি ছিল জানো আমাদের? এটা আবার শোনান না, আবার শোনাইলে টাইম ওয়েস্ট। এটা শোনানোর উদ্দেশ্য ছিল এই যে এই লিসেনিং, এই জিনিসটা শোনার পর আমরা এই গেমটা খেলতাম, ঠিক আছে? হ্যাঁ, ইটস এ অ্যানাউন্সমেন্ট যে নেম অফ দি এয়ারওয়েজ। এয়ারওয়েজ এর নামটা কি ছিল মনে আছে নাকি কারো? বলো তো, তোমরা যে শুনেছিলা, এই যে গ্র্যান্ড থাইল্যান্ড, ইয়েস, গ্র্যান্ড থাইল্যান্ড, এরকম কি যেন একটা ছিল, ঠিক আছে? সামনের ক্লাসে খেলবো। ওকে, তো ফ্লাইট নাম্বার দেওয়া ছিল, ঠিক আছে? রো নাম্বার অফ দি প্যাসেঞ্জার্স কল ফার্স্ট টু দি বোর্ড, এই যে কি চৌধুরী, মিসেস এন্ড মিসেস চৌধুরীর কথা বলতেছিল, তাই না? ফাইনাল কল ফর বোর্ডিং, এই যে ফাইনাল কল বোর্ডিং এর জন্য কিন্তু তাদের কথা বলতেছিল। তো এই ধরনের এই জিনিসটা কি আমাদের পূরণ করতে হইতো। তো এই যে ফ্লাইটের নাম্বার কি ছিল এটা মনে রাখতে হইতো। তো এগুলো শুনা শুনা কি তোমরা নোট করবা, নোট করার পরে কিন্তু আমাদের এই গেমটা খেলার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের কাছে ল্যাক অফ টাইম, আমাদের কাছে সময় নাই, সেই জন্য আমি খেলতে পারতেছি না। তো আমি তোমাদেরকে ডিরেক্ট হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? তো তোমরা এই হোমওয়ার্কটা নাও, এই হোমওয়ার্কটা আমাকে এই ইমেইলে মেইল করে দিয়ে দিবা। সো হোমওয়ার্কের একটা স্ক্রিনশট নিয়ে নাও। আজকের জন্য, আজকে তোমাদের জন্য আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো একদিন আমার কিন্তু আবার দেখা হবে। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবা, তো সুস্থ থাকবা। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ক্লাসে এত মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা করার জন্য। সো গুড বাই অ্যান্ড বি ওয়েল ফর ইউর ফিউচার।